জুলাই আন্দোলনে গুমের শিকার হওয়ার পর আসিফ মাহমুদ ফিরেছেন বীরের বেশে। নানা চড়াই উতরাই শেষে তিনি দাঁড়িয়েছিলেন উত্তাল আন্দোলনের মাঠে। সেই প্রতিদানও পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। উপদেষ্টার পদ ছেড়ে আবার রাজনীতির মাঠে সজীব ভুঁইয়া, কিন্তু এখনও ঠিক করে উঠতে পারেননি কোন রাজনৈতিক দলে অংশ নেবেন তিনি। গন্তব্য যেখানেই হোক না কেন সেটি যে জামায়াত নয় সেটা নিশ্চিত করেছেন আসিফ। নির্বাচনের আগে পোলারাইজেশনগুলো খুব দ্রুত করছে, কিন্তু আমার ক্ষেত্রে আমি ভাবছি না খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে। কথা বলছি সবার সাথেই, এনসিপির সাথেও কথা হচ্ছে, বিএনপির সাথেও কথা হচ্ছে, এবং অপরাপর রাজনৈতিক দলগুলো থেকেও নানা সময় বলা হচ্ছে আমাকে। না, জামাতের সাথে সেভাবে আলোচনা হয়নি, যেহেতু এটা আদর্শিক একটা ব্যাপার আছে এখানে। তো তবে আমি ভাবছি নির্বাচনের পরেই এ বিষয়ে চিন্তা করব, কারণ অন্যান্য প্রার্থীদের তুলনায় আমরা নির্বাচনী ট্রেনে যেহেতু একটু দেরিতে আরোহণ করেছি, ফলে আমাদের জন্য এখন ডাবল কাজ করতে হচ্ছে। উপদেষ্টা থাকা অবস্থায় বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনার সময় তার ব্যাপারে নানা দুর্নীতির অভিযোগ করা হয়। দেশ বিদেশ মিলিয়ে আসিফের সহযোদ্ধাদের অনেকেই দাবি করেছেন দুবাইতে সম্পদ গড়েছেন তিনি অবৈধভাবে। আসিফ বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে অনেকেই তার শত্রু হয়েছেন, তাই যা ঘটেছে তা রটনার বেশি কিছু নয়। পৃথিবীর কোথাও এই জিনিসগুলো গোপন রাখা আসলে সম্ভব না। আমরা দেখেছি যে আমাদের ইনফ্লুয়েন্সাররা বের করে ফেলছেন, এটা কোনো গোয়েন্দা সংস্থার প্রয়োজন পড়ে নাই, কোনো রেগুলেটরি বডির প্রয়োজন পড়ে নাই। তো আপনারা তো দেখেন অনেক বিখ্যাত ইনফ্লুয়েন্সাররা আমার বিরুদ্ধেও অনেক কিছু চেষ্টা করেছেন, অনেক পয়েন্ট মেক করার চেষ্টা করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু থাকলে অবশ্যই একটা কথা আছে না যে আকাশে চাঁদ উঠলে সর্বলোকে দেখে। আসিফ আরও ব্যাখ্যা দিয়েছেন গণপ্রতিরক্ষার জন্য যে প্রকল্প তিনি হাতে নিয়েছেন সেটিকে প্রতিবেশী দেশের গণমাধ্যম মিলিশিয়া বাহিনী হিসেবে অপপ্রচার করেছে। সেই সঙ্গে হাদি হত্যাকাণ্ড ও এর পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেছেন পদত্যাগী এই উপদেষ্টা।